আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখছেন, আমি এই ভিডিওটা করতাম না, তারপরও করতে হচ্ছে। আজকে একটা ঘটনা দেখলাম যে মিজান, ওই যে ভাইরাল মিজান, ভাত খাওয়াইয়া মানুষের সেম্পিতে নিয়া প্রবাসীরা এবং দেশীয় লোকজন তাকে টাকা পয়সা দিয়ে মাথায় তুলে ফেলছে। এখন সে মানে টাকার গরমে সে ধরাকে সরাজ্ঞান করতেছে। সে কোথায় গেছে, চাঁদপুরে যাওয়ার পরে নাকি আর্মিরা, সেনাবাহিনী সেই তাকে খুব করছে এবং তার জায়গা জমি সব উদ্ধার করে ফেলছে। সে চাঁদপুর থেকে আইসা পাতের হোটেল খুলছে। একজন লোক তাকে কিভাবে মারতেছে দেখেন। ধাক্কায় মানুষটা কিন্তু গাড়ির তলে পড়ে যেত যদি একটু বেখেয়াল হইতো। মানে ফেলে দিছিল সে গাড়ির তলে এই লোকটারে। এই যে দেখেন, এই যে দেখেন এই যে দেখেন কিভাবে ধাক্কায় মারতেছে। মানে মনে হয় যে রাস্তায় ছিনতাইকারী সে। এই যে রাস্তায় ফলাইয়া সে ধাক্কা দিয়ে চলন্ত গাড়ির নিচে ফেলে দিচ্ছে একজন মানুষকে। এই যে চলন্ত গাড়ির নিচে ফেলে দিচ্ছে, সে মানুষকে মারতেছে এবং সে লাঠি নিয়ে দৌড়াইতেছে রাস্তায়। তার দৌড়ানি দেখে নিশ্চয় মনে হচ্ছে যে সে পূর্বের আমলে ছিনতাইকারী ছিল। ছিনতাইকারী না থাকলে সে প্রকাশ্য রাস্তায় একজন মানুষকে এইভাবে মারতে পারে না। কোনো ভালো মানুষ, কোনো ভদ্রলোক, কোনো সামাজিক মানুষ বা গরিব মানুষও যদি সে ভদ্র হয় বা সে মানুষ হয়, সে কি পারে এইভাবে? এই যে একজন ইউটিউবার, সে তাকে মানে শুধু একটা ব্লেম দিয়ে তাকে মারতেছে এবং রাস্তায় ফেলে দেয়। সে চলন্ত গাড়ির নিচে তাকে ধাক্কায় ফেলে দিচ্ছে ইচ্ছা করে। সে কোনোভাবে বেঁচে যায়, এরপরে তাকে আবার লাঠি নিয়ে দৌড়ানি দেয়। আর সে বলতেছে যে কোনো ইউটিউবার, কোনো প্যান পরা মানুষ আমার এখানে আসতে পারবে না। তার দাম্ভিকতা দেখে আসলে দাম্ভিকতা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। প্রশাসন কি তাকে দেখে না? এই যে এই একটা লোক রাস্তায় গাড়ির নিচে ফেলে দিচ্ছে ধাক্কায়, তাহলে প্রশাসন কি এই ভিডিওটা দেখে নাই? প্রশাসনের উচিত, আমি মনে করব হয়, আর প্রশাসন যদি নিরপেক্ষ বিচার করতে চায়, মিজানকে এখনই গ্রেফতার করতে হবে। এখনই গ্রেফতার করতে হবে। ওই ইউটিউবারকে খুঁজে বের করে, ইউটিউবার কোথায় আছে তাকে সে মামলা করতে হবে। তাকে রাস্তায় মানে গাড়ির নিচে ফেলে যেই পরিকল্পনা করছিল মিজান, তার জন্য অবশ্যই মিজানকে শাস্তি পেতে হবে এবং তাকে গ্রেফতার করতে হবে এবং এটার বিচার করতে হবে। ধন্যবাদ।